Hello everyone, Assalamualaikum. Welcome to my new video and today's video is about Indian vlog part 1. তো একদম শুরু থেকে বলি, প্রথমে আমরা বেনাপোল বর্ডার থেকে পার হয়েছিলাম এবং বেনাপোল বর্ডার থেকে আমরা একটা অটো নিয়ে আমরা ওখান থেকে চলে যাই হচ্ছে বনগাঁ স্টেশন এবং বনগাঁ স্টেশন থেকে আমরা প্রায় 3.5 ঘন্টার জার্নি শেষ করে চলে যাই শিয়ালদা এবং শিয়ালদা থেকে আমরা আবার একটা ট্রেন ধরি। সেই ট্রেন আমাদেরকে নিয়ে যায় আগ্রা, আমাদের ডেস্টিনেশনে। আর ইন্ডিয়া হচ্ছে একটা ফুডি কান্ট্রি ইন মাই ওপিনিয়ন। সবাই খাওয়া দাওয়া করতে খুব বেশি ভালোবাসে। সো অ্যাজ ইউজুয়াল আমার অনেক খাবার দাবার এক্সপিরিয়েন্স হয়। সকালবেলায় খুবই হেভি নাস্তাও খাওয়ার এক্সপিরিয়েন্সটা হয় আমার ইন্ডিয়াতে। অ্যান্ড মিষ্টি, ও মাই গড, মিষ্টি অনেক মজা। তো সকালবেলা আমি যেটা খাইছি চা দিয়ে এবং পুরি খেয়েছি বা লুচি যেটাই হোক। ইন্ডিয়াতে যেখানে যাই না কেন সবাই মিষ্টি দিয়েছিল এবং মিষ্টি বলতে গেলে অনেক মজা ছিল। যদিও মিষ্টি আমি অনেক কম খাই, কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আমার ভালোই মিষ্টি খাওয়া হয়েছিল। ইন্ডিয়াতে আমাদের অনেক ফ্যামিলি মেম্বার্সরাই থাকে, তো সবার বাড়িতেই আমি গিয়েছিলাম এবং আশেপাশে সব ভিডিও করতেছিলাম, কারণ আমি সবাইকে দেখাতে চাই আমার বাংলাদেশের সব ফ্যামিলি মেম্বার্সদেরকে যে ইন্ডিয়াতে আসলে দেখতে কীরকম, বিকজ অনেকেই আছে যে ইন্ডিয়াতে এখনও যায়নি। তো এটা হচ্ছে একটা মসজিদ, এটাই আমাদের দাদাদের এই মসজিদটা। এটা হচ্ছে মোল্লাবাড়ি, আমার দাদার জন্মস্থান। আমার দাদা এখানেই জন্মগ্রহণ করেছিল এবং সে তার বিয়ের পর আমার দাদিকে নিয়ে বাংলাদেশে চলে আসে। তো আমার চাচারা বা আমার আব্বুরা কেউই ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেনি, সবাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাট আমার দাদা ছিল ইন্ডিয়ান। আমি চেষ্টা করেছিলাম পুরো জায়গাটার ভালো করে একটা ভিডিও নিতে, জানি না কীরকম হয়েছে, বাট আমি যতটুকুন পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি যাতে বাংলাদেশে সবাইকে দেখাতে পারি এবং একটা গুড মেমোরি আমি ক্যাপচার করতে পারি। তো এটা হচ্ছে আমার একটা চাচি এবং আমার চাচাতো বোন। দুপুরবেলার খাবারটা অনেক ডিলিশিয়াস ছিল, কারণ সব খাবারই আমার চাচি রান্না করেছে, যাকে আমার অনেক ভালো লাগে এবং খাবারগুলো খুবই ডিলিশিয়াস ছিল। এবং তারপরে আমি আমার কাজিনের সাথে নিসা এবং নাজিরা আপুর সাথে বের হয়ে গিয়েছি। So now I am walking in Indian street. ইন মাই ওপিনিয়ন ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, বাট আমাদের বাংলাদেশে সব উঁচু উঁচু দালান আর ইন্ডিয়াতে সব দোতলা তিনতলা বাড়ি। তো এই জায়গার ভিউটা খুবই সুন্দর ছিল। এটা গঙ্গার ধার বলা হয়। তো এই জায়গাটা আরও অনেক স্পেসিফিক নাম আছে, আমার এখন মনে পড়ছে না, বাট এখানে আমি আমার কাজিনদের সাথে গিয়েছিলাম, ওরা আমাকে একটু এই ভিউটা দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। বাট টু বি অনেস্ট ইন্ডিয়া অনেক গরম, মানে আমি লিটারালি কালো হয়ে গেছি, এত গরম। গঙ্গার ধার থেকে চলে গিয়েছিলাম সরাসরি বাটাতে এবং ওখানে গিয়ে অনেক ঘোরাঘুরি করেছি। বাটা নিউ মার্কেট বলে জায়গাটাকে, সেখানে ওদের বাজার টাজার দেখেছি, ফুচকা খেয়েছি, আরও অনেক মজা করেছি সত্যি বলতে। এটা হচ্ছে একটা মার্কেট, এটা লাইক অনেক বড় মার্কেট না, এটা হচ্ছে বাটা নিউ মার্কেট। আমাদের দেশে কম্পেয়ার করতে গেলে আমাদের এলাকার মধ্যে যে মার্কেট ছোটোখাটো ওইরকম আর কি। ফুচকা নিয়ে যদি কিছু বলি তাহলে আমাদের বাংলাদেশি ফুচকা ইন্ডিয়ার ফুচকার থেকে 1000 গুণে মজা। আর ইন্ডিয়ার ফুচকাটাও ভালো, বাট ইন্ডিয়ান ফুচকার যে টকটা ওইটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি ফুচকার সাথে কোনোভাবেই মিল না। ওদের টকটা একটু কম টক থাকে আর লবণটা একটু বেশি থাকে। টেস্ট ওয়াইজ যদি আমি রেটিং করি তাহলে 5 out of 10। ইন্ডিয়ার চকবার খাচ্ছি, এটার টেস্টটা পুরাই ডিফারেন্ট, মানে আমাদের দেশের চকবারের সাথে কোনো মিল নাই। এখানে আমি ইন্ডিয়ার সব কিছু দেখতে পাই। তো এইদিকে পাওয়া যাচ্ছে সব কাচের চুড়ি। এই চুড়িগুলা আপনারা নিতে পারেন চাইলে, অনেক বাংলাদেশি প্রাইজে দেবো আমি, ইন্ডিয়ার প্রাইজে না। কত করে? আর আমার এই বাজে দোকানদারি করার নমুনা দেখে ভাইয়া আমাকে খাবার দিয়ে বলল আর দোকানদারি করতে হবে না, এখন আমি দোকানটা বন্ধ করে দিই। ইন্ডিয়াতে প্রথম দিনটা আমার সত্যি খুব ভালো কেটেছিল এবং পরবর্তী দিনগুলো কেমন কেটেছে আমি সব কিছুই শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে। আর এতক্ষণ ধরে আমার এই বাজে ভয়েসটা টলারেট করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।